বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, বিবি আয়েশা শোনো না, এক গ্লাস পানি আমাকে দাও, এক গ্লাস পানি দাও, পানি পান করব, পানি খাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গ্লাসটার মধ্যে পানি নিলেন। বাইরা শুধু আল্লাহর নবী কিতাবের মধ্যে যেমন আছে ওমনি আমি তুলে ধরতেছি, একটু লক্ষ্য করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গ্লাসের মধ্যে পানি উঠায় নিলেন। পানি নেওয়ার পর ওই পানিটা আয়েশা সিদ্দিকা এরকম করে পান করলেন। পান করার সঙ্গে সঙ্গে রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আয়েশার কাছে পানি চাইলেন। ও প্রাণের বিবি, ও প্রাণের বিবি গো, ও বিবি আমাকে ওই গ্লাসের মধ্যে গ্লাস পানি দাও। হযরত আয়েশা ওই গ্লাসটা ধোয়ার জন্য, ওই গ্লাসটা আটলানের জন্য, গ্লাসটা ধোয়ার জন্য নিয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে ওই গ্লাসটা ধুইও না, ধুইও না, পরিষ্কার করো না, যেইভাবে পানি খাইছো গো আয়েশা ওইভাবেই পানি আমার কাছে দাও। আজ মাদার আয়েশা সিদ্দিকা পানি নিলেন, ওইভাবেই পানি ভরলেন। পানি নেওয়ার পর আল্লাহর রাসূলের হাতের মধ্যে উঠাইয়া দিলেন। আল্লাহর রাসূলের হাতে উঠাইয়া দেওয়ার পরে গো এমন সময় আল্লাহর নবী কি করলেন জানেননি? এইভাবে গ্লাসটা এরকম ঘোরাইতেছেন ঘোরাইতেছেন, এইভাবে গ্লাসটা ঘোরাইতে ঘোরাইতে যেই জায়গাটার মধ্যে মুখ লাগাই আয়েশা সিদ্দিকা পানি পান করেছেন হুবহুব ওই জায়গাটার মধ্যে আল্লাহর রাসূল মুখ লাগাইয়া পানি পান করলেন। একটু জোরে কান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ও নবী গো, প্রাণের স্বামী, ও মায়ার নবী আমার, আমি যেই জায়গাটার মধ্যে মুখ লাগাইয়া পানি পান করলাম ওই জায়গাটার মধ্যে আপনি মুখ লাগাইয়া পানি পান করলেন, আপনার কি কোনো ঘৃণা ভাব আসলো না? আপনার কি কোনো ঘৃণা আসলো না? আল্লাহর নবী বলে, আয়েশা রে তোমার মধ্যে আর আমার মধ্যে যে এত ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা গো, আমি নবীর ঘরে শুধু পানি ছাড়া কিছুই নাই, খাবার নাই, ভালো খাবার পর্যন্ত নাই। আমার নবী বলেন, আমার ঘরে আয়েশা পানি ছাড়া কিছু খাবার নাই। আয়েশা রে আমার তোমার ভালোবাসা আমার ঘরের ভিতরে এত মজবুত। আয়েশা আমরা দুইজনের ভিতরে যে মহব্বত ভালোবাসা তামাম উম্মতেরা শিখে রাখো। জোরে কান সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এক গ্লাসের মধ্যে পানি পান করবেন, ইনশাআল্লাহ পানি পান করবেন, সুন্নাত আদায় করবেন। জীবনে হলো একবার পানি পান করবেন, বিবি স্বামী স্ত্রী মিলে এক গ্লাসের মধ্যে। মুসলমান ভাইয়েরা শিখে রাখেন। এইবার দেখেন আল্লাহর নবী এক থালার মধ্যে, এক থালির মধ্যে ভাত খাইতেন। কিভাবে খানা খাইতেন? বর্তমান মুরব্বী চাচা এমনও আছে, যদি বলে হুজুর রফিকুল ইসলাম ভারতের আসাম রাজ্য থেকে আসিয়া কি কথা বললি রে বাবা, এই স্বামী স্ত্রী এক থালির মধ্যে যদি এই বয়সে ভাত খাইতে যাই, নবীর সুন্নাত আদায় করতে যাই, এখন তো বয়স বেশি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, আমার ছেলে পেলে কি বলবে? এক চাচা এক জায়গায় ওয়াজ করছিলাম, এই ওয়াজটা করার পরে রাত্রে ওয়াজ করছি, সকালবেলা এই মুরব্বী চাচা এই মুরব্বী চাচিরে লইয়া এক থালির মধ্যে খাবার বসে ভাত খাইতেছে। চাচা চাচিরে খাওয়াই দেয়, চাচি চাচারে খাওয়াই দেয়। ওয়াজ শুইলে এখন বড় বড় ছেলে জানলা দিয়ে দেহে, দেখার পরে আর ছোট ভাইরে ডাহে, বড় ভাই ছোটটারে ডাহে, কয় ছোট ভাই না, কে কি হয়েছে? কয় আসতে কথা কুস না। বলে কে? কয় দেখ দেখ এতদিন দেখলাম না, বুড়া বয়সে মার বাবা প্রেম প্রীতি শুরু করছে। আরে এই অভ্যেসটা করা লাগবে নতুন কাল থেকে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তিনটা সুন্নাত আমি আপনাদেরকে বলে যাব। আল্লাহর নবী বলেছেন তিনটা সুন্নাত যদি মুসলমান মানতে পারে, ওই স্বামী স্ত্রীর মধ্যে জীবনে হাল্লা কাজিয়া হবে না, ওই সংসারের মধ্যে কোনোদিন হাল্লা কাজিয়া হবে না, কোনোদিন অশান্তি সৃষ্টি হবে না। আল্লাহর নবী বলেন তিনটা হাদিস, তিনটা সুন্নাত যে বান্দা মানবে, যে ব্যক্তি মানবে, এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন কুব্বানাতুল খাদ্দুন, খাদ্দুন মানে হলো গাল।
কুব্বালাতুন খাদ্দুন, আল্লাহর নবী বলেন এই গালের নরম অংশের মধ্যে হালকা ভাবে যদি কোনো স্বামী, আল্লাহর নবী বলেন আমি আয়েশা সিদ্দিকার গালে হালকা ভাবে চুম্বন করেছি, এমন ভাবে চুম্বন করেছি আয়েশা সিদ্দিকা ব্যথা পায় নাই। 2 নাম্বার সুন্নাত হলো আল্লাহর নবী বলেন কুব্বালাতুন আইনাইন, আইনাইন মনে হলো 2 নয়ন, 2টা চোখের উপরে ভুরু আছে না, আল্লাহর নবী বলেন কুব্বালাতুন আইনাইন, চোখের ভুরুর উপরে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার চোখের ভুরুর উপরে হালকা ভাবে চুম্বন করেছেন, এটা সুন্নাত। আল্লাহর নবী বলেন কুব্বালাতুন খাদ্দুন, গালের মধ্যে আল্লাহর নবী আয়েশার চুম্বন করেছে, এটা খাওয়ার সুন্নাত। আবার আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন যে কুব্বালাতুন ইয়াদাইন, ইয়াদুন মানে হলো হাত, এই হাতের মধ্যে চুমো খায়। বর্তমান ডিজিটাল জামানার 2025 সাল তো পার হতেছে, 2026 সাল আসতেছে রে মুসলমান। এই যুবক যুবতীর গায়ে হাত ধরে চুমো খায়। এবার বলেন চুমো এই সাইডে এই পৃষ্ঠে খায় না এই পৃষ্ঠে খায়? হাত এইভাবে টান দিয়ে নিয়ে চুমো খায়, তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু আল্লাহর নবী নিষেধ করেছেন এই পৃষ্ঠে যদি কোনো স্বামী তার স্ত্রী হাতের এই পৃষ্ঠে যদি চুমা খায়, এ মুসলমান জানিয়ে রাখো আল্লাহর নবী বলেছেন ওই ঘরের মধ্যে ওই বাড়ির মধ্যে কোনো দিন শান্তি হবে না, অশান্তি লাইকেই থাকবে। আল্লাহর নবী বলেছেন শুধু তাই নয়, বিজ্ঞানীকে পরীক্ষা করে দেখলেন না বিশ্ব নবী আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যেই কথাটা বলেছেন যে প্রত্যেকটা মানুষের হাতের অপর পৃষ্ঠে না এই পৃষ্ঠের মধ্যে, মহিলাদের হাতের এই নিচের অংশে এই জায়গার মধ্যে 33টা রক এক জায়গার মধ্যে লাগানো আছে। বৈজ্ঞানিকা বলল যে দেখি আমরা ওই পরীক্ষা করে দেখবো কথাটা সত্য না মিথ্যা, আল্লাহর নবীর কথা সত্য নাকি মিথ্যা। ওই রকটা কাটিয়ে দেখলেন, হাত কাটিয়ে দেখলেন আল্লাহর রাসূল যেইটা বলেছেন যে কথাটা হুবহু সত্যি মিলে গেছে। ওই জন্য আল্লাহর নবী বলেন কুব্বালাতুন ইয়াদাইন, কোন স্বামী কোন স্ত্রীর হাতের এই নিচের অংশে যদি হালকা ভাবে চুম্বন করে জীবনে ক্যাসাল হবে না, হাল্লা হবে না, সংসার শান্তির সংসার হয়ে যাবে। জোরে কোন মারহাবা। তিনটা সুন্নাত আমি আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দুন, খাদ্দুন মানে হলো গাল, কুব্বালাতুন আইনাইন, আইনাইন মানে হলো 2টা চোখের ভরু, কুব্বালাতুন ইয়াদাইন 2টা হাতের নিচের অংশটা, এই উপর অংশ না নিচের অংশ। 3টা সুন্নাত যদি মুসলমান চালু করে দেয় তাহলে এই দেশে এই জমিনে মামলা হবে না। কথা কোন ঠিক কিনা? শ্বশুরের কোনোদিন পরে ওনা লাগবে না, স্বামীর কোনোদিন কোটে উঠা লাগবে না, কোনোদিন স্বামী তার স্ত্রী ডিভোর্স দেওয়া লাগবে না। আল্লাহর নবীর এই 3টা সুন্নাত যদি প্রত্যেকটা ঘরে ঘরে চালু করে দেওয়া হয় কোনোদিন ডিভোর্স হবে না, নারীদের ডিভোর্স হবে না, যুবক কোনোদিন ডিভোর্স দিবে না রে মুসলমান যুবক ভাইয়েরা। এই আমলটা চালু করে দেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াজ করে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। খারাপ পেতেছেন? বর্তমান জামানায় তো খেদমত নাই, ও পর্দার মা গো, খেদমত নাই। আগের জামানায় তো আসলে কিছু এক বেচরা হাউস কইরা কি করছে জানো? হাউস কইরা একটা এই যে খেতে খামারে কাজ করলে গুড়মুড়া ফাড়ে না, আপনারা কি করেন? গুড়ালি ফাড়ে আপনারা ফাড়ারা কি করেন? পাতা ফাড়া গুড়ালি ফাইটে গেছে। বেচরা মনের দুঃখে তার বিবি কোনোদিন খেদমত করে না, তো গোড়ালি যখন ফাটছে খেতে খামারে কাজ করতে করতে বাড়িতে আসার পরে বিবিরে বলছে, বিবিরে জীবনে তো আমার খেদমত করলি না বিবি, এক কাজ করো আমি এখন শুইতে যাব, আমার পায়ের গোড়ালিটা ফাইটে গেছে, একটু মিঠা তেল মেরে দাও, সর্ষের তেল দিয়ে দাও। বিবি কয় জি ডগ ডিলের পা আবার তেল মারমু, এমন মহিলা আছে না নাই? কথা কও আছে। মনের দুঃখে কি করবে, নতুন একটা কম্বল কিনে আনছিল, ঘরের মধ্যে শুয়ে পড়ছে, রাত্রিবেলায় মনের দুঃখে আঠু ভাস করে ঘুমিয়ে আছেন। এখন মনের দুঃখে বিবিরে বলছে যে দেও একটু তেল দেও না, মালিশ করে দেও না। এখন বিবি তো আর দেয় না, দেওয়ার কারণে মনের রাগে আটু তো ভাস করা আসিল, আটু দুটা সোজা করছে, যে ভাড়া ফাড়ছে এই ভাড়ার কারণে নতুন কম্বল শেষ।
দোয়া করতেছেন, আল্লাহ মালিক কেমন আমল আল্লাহ করলাম গো আল্লাহ, আমার মৃত্যুর পরে গো আল্লাহ আমাকে তোমার জান্নাতি হরি দিও। এই দোয়া যখন করলেন, বিবি তো চোখের কাছেই দাঁড়ায় আছে, বড় একটা লাঠি হাতে নিলেন, হাতে নিয়ে কম্বল সরে কয়, আমি থাকতে চাও, আমি থাকতেই চাও। মনের দুঃখে কি করবে, বিবি চাই নামাজে দাঁড়াইয়া দোয়া করতেছেন, আল্লাহ আমার স্বামী থুরি চায়, আমি মরার পরে জান্নাতি হুর দিও। এবার স্বামী রাগ করিয়া যখন কম্বল ফালাইয়া দে, কয় বিবি রে আমি থাকতে তুমি জান্নাতি হুর চাও কেন কেন কেন? এ মুসলমান বাবাজিরা বোঝার একটু কথা আছে, স্বামী স্ত্রীর মাঝে যদি মিল মহব্বত যদি আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক থেকে যায়, জীবনে ওই সন্তান জন্ম নেবে, ওই সন্তানটা কোনোদিন বেঈমান হবে না। স্বামী স্ত্রীর মহব্বত যদি আল্লাহর নবীর মহব্বতের মতো হয়ে যায়, ওই বিবির সন্তান যত সন্তান মেয়ে জন্ম নেবে, ছেলে মেয়ে জন্ম নেবে, ওই ছেলে মেয়েগুলো কোনোদিন সিটারা বাপটারা হবে না। ওই ছেলে মেয়ে কোনোদিন মুরব্বীকে দেখে অসম্মানই করবে না, আলেমদেরকে সম্মান করবে, মুরব্বী টিচারদের সম্মান করবে, আলেম উলামাকে সম্মান করবে, ইসলামের পথে চলার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নেকি করার জন্য, একটা নেকি করার জন্য রাজি আছি না নাই? আর একটু জোরে কোন আছি না নাই? এই যে পচা মাদিয়া এই জায়গার মধ্যে বলছেন, একটা নেকি বাড়িতে নিয়ে যাবেন। আমি এই কথাটা ওয়াজটা করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। একটা নেকি করবেন আপনার জীবনে, একটা নেকি করবেন। জীবনে আপনি কি করেছেন না করেছেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে গো। কিন্তু এত নেকি করার পরেও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এই হযরতে ওমর গো তেনার বেটাকে তেনার ছেলেকে যেই মসজিদের পিলারের সাথে বান্দা চাপক মারে মেরেই ফেলছে, ওই জায়গাটা আমার আল্লাহ আমাকে দেখায় আনছে রে বাবা। ওই জায়গাটার মধ্যে গেলাম, ওই জায়গায় দাঁড়াইয়া ওমরের কথা মনে পড়ে গেল যে এই পিলারের মধ্যে ওমরের সন্তানকে বান্দা মারতে মারতে মেরেই ফেলছে শুধু একটু বিষা করার কারণে। ওই ওমরের এতরা সেই হযরতে ওমর আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবা আল্লাহর নবী, দেখেন কেমন ভালোবাসা, কেমন কম্পিটিশন লাগাই দিলে। হে পোষামাস দিয়া এলাকার মানুষ, হে মুরব্বী বাবা, হে যুবক ভাইরা গো, কম্পিটিশন লাগাও, নেকির কম্পিটিশন লাগাও, যুবক কম্পিটিশন লাগাও। এক বন্ধু আর এক বন্ধুকে বলো, বন্ধু মসজিদে আজান হবে, তোর আগে আমি যাব। ওই বন্ধু বলবে তোর আগে আমি যাব। এমন নেকির কম্পিটিশন যদি লাগায় দেয় সমাজটার মধ্যে, মুসলমান ওই সমাজের মধ্যে একটা বেপরদা মহিলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর গো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে তাকায় নেকি, যেই দিকে তাকায় আসমানে তাকায়, নিচে তাকায়, ডানে বামে উপরে নিচে পিছনে তো দিকে তাকায় নেকি। কিন্তু হঠাৎ করিয়া হযরতে ওমর মনে মনে ভাবতে লাগলেন, এই মুক্তান মদিনার জমিনের মধ্যে গো, যে আমি আবু বকরের চাইতে একটা নেকি বেশি করো। ঘটনাটা বলবো কয়টা নেকি বেশি করবে? কথা কন, কয়টা কে করবে? হযরতে ওমর। হযরতে ওমর একটা নেকি বেশি করবে, যেই ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান প্রবেশ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমর আবু বকরের থেকে তবে একটা নেকি বেশি করবে। কার সঙ্গে পাল্লা দিছে? ভাইরা আমার, আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকরের সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঙ্গা লাগাইলেন একটা নেকি করার জন্য। কম্পিটিশন শুরু করে দিল গো, কম্পিটিশন শুরু করলেন আবু বকরের সঙ্গে
হযরতে ওমর তালাশ করতেছেন আবু বকরের চাইতে একটা নেকি বেশি করব, কি কাজটা করলে বেশি করা যাবে, কোন কামটা করলে বেশি করা যাবে, এমন তালাশ করে রে হঠাৎ করে মদিনার জমিনে হযরত ওমর একটা বাড়ি বেছে বের করলেন। ওই বাড়িটার মধ্যে একজন মহিলা, বৃদ্ধ মহিলা থাকতেন। মক্কা মদিনায় যারা গেছেন তারা দেখে আসছেন, মদিনায় মক্কার জমিনে মদিনার জমিনে কোনো টেবল নাই, কল নাই, কুয়া বিনে কিচ্ছু নাই। আল্লাহর নবীর সাহাবা ওমর মনে মনে ভাবতে লাগলেন, ওই বুড়িটার কুয়া থেকে যদি এক বালতি পানি রে, এক বালতি পানি যদি উঠাইয়া মহিলার বৃদ্ধ মার কাছে দিয়ে আসতে পারে, আবু বকরের চাইতে একটা নেকি বেশি করো। কেমন কম্পিটিশন লাগাই দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশারের নামাজটা পড়লেন। ইশারের নামাজ পড়িয়া হযরত ওমর দৌড় মারলেন, লাহে 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 চলে গেলেন বুড়ির বাড়ির দিকে, বৃদ্ধমার বাড়ির দিকে, মহিলাটার বাড়ির দিকে রওনা। গভীর রাত, রাত্র 1টা বেজে গেছে রে। হযরত ওমর ওই বুদ্ধ বুড়ির বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখে কে জানি রে বুড়ির কুয়া থেকে পানি উঠাইয়া মাথায় করে নিয়ে নিয়ে রওনা হয়ে গেছে। হযরত ওমর মনে মনে বলতে লাগলেন, দয়ার আল্লাহ, দয়ার মাওলা, আমি ওমর এই কুয়া থেকে এক বালতি পানি উঠাইতে চাইছিলাম গো আল্লাহ, কিন্তু কোন আল্লাহর বান্দা কুয়া থেকে পানি উঠায় আমি জানি না আল্লাহ। এবার হযরত ওমর উঠাইতে পারলেন না, এবার চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, পারলেন না, চলে গেলেন। তৃতীয় দিন হযরত ওমর ইশারার নামাজটা পড়ে এক মুহূর্ত দেরি করেন নাই। রাত্রে যখন 11টা, সোয়া 11টা বেজে যায়, হযরত ওমর তাকে দেখে কে জানি রে, মুখটা দেখা যায় না, কুয়া থেকে পানি উঠাইয়া ওই বুড়ি লোকটার বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেছে। হযরত ওমর জোরে জোরে ধাপ বেড়ে গেলেন, যাওয়ার পরে সম্মুখে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই গো, আপনাকে কে? আপনি মাথা থেকে পানির কলসি নামান, কথা বলে না, মুখটা দেখা যায় না। হযরত ওমর বলে, ভাই গো, তুমি তো জানো আমার নাম ওমর, আমার যদি রাগ উঠে যায়, ভাই কে তুমি গো? এই কাজটা আমি ওমর করতে চাইছিলাম রে ভাই, কিন্তু আপনার মুখ দেখা যায় না, আপনি কি? আপনার মুখটা আমি ওমর একটাবার দেখতে চাই, কিন্তু মুখ খুলে না। হযরত ওমর ফারুক এই মাথার কলসিটা জমিনের মধ্যে নামাইলেন। জমিনের মধ্যে নামানোর সঙ্গে সঙ্গে রে আর মুখটা চাদর সরায় না, চাদর দিয়ে মুখটা ঢাকা। হযরত ওমর গো আস্তে করে চাদরটা সরাইয়া দিলেন, সরাইয়া দেখে আর কেউ না, আরে নবীর সাহাবা আবু বকর।